করেছি, মুসলিম হয়তো ভুল করে নাই, তাহলে কেন একটা মুসলিম বোনের অধিকারটা সবাই ফিরাই দিচ্ছে না? এই চাঁদাবাজির জন্য আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে। এই চাঁদাবাজি আমার জামাত থেকে অনেকগুলো টাকা খাইয়া 9 মাস ধইরা আমার নির্যাতিত করতেছে। আর জন্য কোনো মা বোনেরা এরকম চাঁদাবাজি না, তাদের জীবন যাতে নষ্ট না করে হুমকির পর হুমকি দিচ্ছে। দেখেন সাংবাদিক ভাইরা আমার পিছনে দাঁড়াইছে যে আমি এতিম, আমার মা বাবা কেউ নাই, আমি হিন্দু থেকে মুসলিম, নির্যাতিত করতেছে। কিন্তু কেন বাংলাদেশে কি কোনো আইন নেই? সে আইনে কি কোনো আওতায় আনতে পারছে না কেন? আমার নাম খাদিজা, আমি হিন্দু থেকে মুসলিম। আমার আগের নাম ছিল রত্নারানী দাস, এখন খাদিজা আক্তার। আমি যাত্রাবাড়ি নয়নগরের থেকে আমি এই প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করতে এসেছি। আমার স্বামী প্রতারকের পর প্রতারক করতেছে। এই যে আওলাদ, এই যাত্রাবাড়ি আনারসপট্টিতে আমাকে 3 নভেম্বর বুয়া কাবিন করে দিছে। বুয়া তালাক করে দিয়ে মোটা অঙ্কে আমার জামা থেকে টাকা খেয়ে বুয়া তালাক করছে, বুয়া কাবিন করে দিয়ে এই 7 মাস ধরে আমাকে নির্যাতিত করতেছে। আমি আইন প্রশাসনের কাছে কোনো বিচার পাইতেছি না, এমনকি থানাতেও কোনো প্রশাসনের কাছে যাত্রাবাড়ি থানাতেও কোনো কিছু পাইতেছি না। এবং আমি এটা যে কেস করেছিলাম 11 জানুয়ারিতে, সে কেসেরও এখনো কোনো সুরা পাই নাই। যাত্রাবাড়ি থানাতেও কোনো সুরা পাইতেছি না। এই যে আওলাদ একাধিকভাবে আমাকে হুমকি দিচ্ছে এবং যে নিউজ করতে চাইতেছে আমাদের সাংবাদিককে পর্যন্ত হুমকি ভয় দিচ্ছে, তাদেরকে মেরে ফেলাবে, আমাকে মেরে ফেলাবে, আমার নামে কেস দিবে। একাধিকভাবে খালি শুধুই হুমকি দিচ্ছে। কিন্তু কেন? আমি তো বাংলাদেশের নাগরিক, আমি এতিম, আমার তো পৃথিবীতে কেউ নাই। তাহলে আমি মাঝে ধারে যাইতেছি, কিন্তু আমি বিচারের জন্য ধারে যাইতেছি, কিন্তু আমি এখনো কোনো বিচার পাইতেছি না প্রশাসনের কাছে, জনগণের কাছে, মিডিয়া ভাইদের কাছে। কোনো মিডিয়া ভাইয়েরা যদি আমার পক্ষে রুখে দাঁড়াইতেছে, কিন্তু তাদের হুমকি দিচ্ছে এই আওলাদ নাম করে চাঁদাবাজি। এই চাঁদাবাজির জন্য আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে। এই চাঁদাবাজি আমার জামাত থেকে অনেকগুলো টাকা খাইয়া আমার 7 মাস 9 মাস ধইরা আমার নির্যাতিত করতেছে। আর জন্য কোনো মা বোনেরা এরকম চাঁদাবাজি না, তাদের জীবন যাতে নষ্ট না করে হুমকির পর হুমকি দিচ্ছে। দেখেন সাংবাদিক ভাইরা আমার পিছনে দাঁড়াইছে যে আমি এতিম, আমার মা বাবা কেউ নাই, আমি হিন্দু থেকে মুসলিম, নির্যাতিত করতেছে। কিন্তু কেন বাংলাদেশে কি কোনো আইন নেই? সে আইনে কি কোনো আওতায় আনতে পারছে না কেন? আমার জামাই যে চাঁদাবাজি, আমার জামাই একাধিকভাবে চাঁদাবাজিকে টাকা দিয়ে এইটা ডিল করে দিচ্ছে। দেখেন আমি বারে প্রেস ক্লাবে আসতেছি, আসে যে মানববন্ধন করতেছি, আমার পিছনে যেসব সাংবাদিক ভাইরা দাঁড়াইছে তাদেরকেও হুমকি দিয়েছে আমার জামাই লোক দিয়ে এই আওলাদ। কিন্তু কেন? তাদের ভয়ভীত দিচ্ছে যাতে আমার নিউজটা না করে, আমি যাতে সঠিক বিচার না পাই, এর জন্য বারে হুমকি দিচ্ছে। আমাকে বলতেছে কেস উঠানোর জন্য, অথচ এখনো সুরার জন্য আসে নাই। মিথ্যে কথা আমাকে বলেছে এই আওলাদ যে সাংবাদিক ভাইদের বসে আমার সাথে মিউচুয়াল করবে, কিন্তু সেটাও ছিল ভুল, সেটাও মিথ্যা। তাই আমি প্রশাসনের কাছে, সকলের কাছে চাইবো যে আমি হিন্দুতে মুসলিম, আমি মা বাবা ছাড়া আমি এতিম, আমি রাস্তাঘাটে, আমি দেখেন অসুস্থ, তারপরেও আমি এত অসুস্থ, তারপরে আমি প্রেস ক্লাবে আইছি, আমার পাশে কোনো মানুষ নাই। কিন্তু কেন? আমি কি মুসলিম হয়ে ভুল করেছি? মুসলিম হয়তো ভুল করে নাই, তাহলে কেন একটা মুসলিম বোনের অধিকারটা সবাই ফিরাই দিচ্ছে না? সকলের কাছে আমি বিচার চাই যাতে কোনো সাংবাদিক ভাইকে এরকম হুমকি না দেয়, এই চাঁদাবাজিকে আইনের আওতায় আনুক। এবং আমার স্বামী যে চাঁদাবাজ, আগেও চাঁদাবাজ ছিল, ও চাঁদাবাজ অনেক টাকা বলে এখনো চাঁদাবাজির হুমকি দিচ্ছে। এখন আমি প্রশাসন, আইনের কাছে, মিডিয়া ভাইদের সকলের কাছে এই আওলাদকে এবং এই সোহেল হামলাদারকে আইনের আওতায় আনা হোক, সকলে তাকে একটা সুস্থ বিচার করুক, এটাই আমি চাইতেছি।